হ্যালো বন্ধুরা, তোমাদের সবাই কেমন আছো? ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। দেখতে পাচ্ছ বিকেলের স্নিগ্ধ হাওয়ায় আবারও চলে আসছি মাঠে। তো মাঠে এসে খুব ঠান্ডা লাগছিল, কারণ স্নান করেই মাত্রই আসলাম আর কি। আর এই যে মানহা সোনা, সে একটা তার বন্ধুকে দেখতে পেয়েছে, আদিবাসী পাড়ার সাঁওতাল। এই যে ওর বয়সী একটা বাচ্চাকে সে কোনোদিনও দেখে উনি চিনে না, জানে না, কিন্তু ওর সঙ্গে এইভাবে মেশে মানে যেন মনে হয় যে কত দিনের যে পরিচিত আর কি। এরকম আমার মেয়েটা ভীষণ মিশুক, সে কোনো জাতি ভেদ এসব বোঝে না। এবং কোনো বাচ্চা আছে না যে তার সাথে মিশতে চায় না, কিন্তু আমার মেয়েটা পুরোটাই উল্টো। কারণ যে কোনো বাচ্চাকে দেখলেই সে সাঁওতাল হোক, মুসলিম হোক, হিন্দু হোক, ও গিয়ে মিশে যায়। যেখানেই নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও বা অন্য কোথাও নিয়ে যাও, ও মিশে যায়। দেখতে পাচ্ছ বাবুটা মাথায় করে মায়ের সঙ্গে খড়ি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। মানা ফুল দিচ্ছিল, বাট সে নিতে পারলো না, কারণ মাথায় ওর বোঝা ছিল। এই বয়সে মাথায় বোঝা চাপিয়ে দিয়েছে। যাই হোক, মায়ের হেল্প করছে আর কি ছোট্ট বেবিটা। আর চারিদিকে দেখতেই পাচ্ছ সরিষা আর সরিষা, ভুট্টা আর ভুট্টা। ভুট্টা যদিও কম, কিছুদিন পর ভুট্টাও দেখবে বেশি হয়ে গেছে। আর এখন প্রায় 4টা 4:30 নাগাদ বাজে। সূর্য প্রায় ধোঁয়াশা হয়ে গেছে, কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না। আর চারিদিকে যত দূর চোখ যাবে তত দূর শুধু সরিষা আর হলুদ ফুল আর হলুদ ফুল চোখে পড়বে, সবুজ আর হলুদ বলতে গেলে। আর এই যে আমার মানা সোনা ফুল একটা নিজেই আবার ফুল তুলতে যাবে, দেখো অলরেডি চলেও গেছে ফুল তুলতে। এই যে, তো আমি নিষেধ করছিলাম, কারণ এখন ফুলগুলোতে থেকে যে দানাগুলো ছাড়বে, তো এখন ফুলগুলো তুললে নষ্ট হয়ে যাবে, তাই ওকে নিষেধও করছিলাম। কিন্তু কে শোনে কার কথা? ফুল পেয়েছে, ওই জন্য ফুলের মধ্যে হারিয়ে গেছে। দেখো টেডিকেও ছাড়বে না, ও ফুলও ছাড়বে না। আর এই যে পাশের ভুট্টাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো বড় হলে ভীষণ ভয় হয়ে যাবে, কারণ শেয়ালের এমনিতেও উপদ্রব আমাদের এদিকে অনেকটা বেশি। এগুলো বড় হলে তো জঙ্গল হয়ে যাবে, তখন মানাকে একা একা ছেড়ে দেওয়া যাবে না, ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। আর আমাদের সরিষাগুলো বেশ সুন্দর হয়েছিল, আর এদেরগুলো দেখো মাঝখানে সরিষা নেই, চারপাশে সরিষা। বৃষ্টিটার পর যে সরিষাগুলো লাগিয়েছিল তারপর থেকে এমন হয়ে গেছে। এই মরশুমটা এরকম যে চারিদিকে সবুজ হলুদ সবুজ হলুদ, বেশ সুন্দর লাগে, তাই না? তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো লাগে। আর এই সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম মায়ের এখানে। মা বসে বসে গরুর জন্য কাঁথা সেলাই করছিল এখানে। আর আমরা আসলাম একটু মাঠের দিকে ঘুরতে। মা বলছে একটু ঘুরে আয় মানাকে নিয়ে, তারপর আমি ঘাস ছিঁড়তে যাবো, আর তুই একটু ছাগলকে দেখবি। তাই ওকে নিয়ে একটু এদিকে আসলাম। এসে তো দেখছি চক্ষু চড়ক গাছ ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। দেখো এত সুন্দর লাগছে না, বাও কি বলবো। একদম আমার মেয়েটা প্রজাপতির মতো শুধু উড়ে বেড়ায়, উড়ে বেড়ায়, ফড়িংয়ের মতো লাফিয়ে বেড়ায়। ভুট্টাগুলো ছাগল খেয়ে নিয়েছে, পাশেরটা দেখো, এই যে খেয়ে নিয়েছে। তো ছাগল ছেড়ে দেয় না যদিও, কিন্তু কার ছাগল যে খেয়েছে। সরিষাগুলো বেড়া দিয়ে রেখে দিয়েছে, কারণ রাস্তার পাশে ছাগলের উপদ্রব লেগেই আছে, নষ্ট করে দেবে। আর এই যে মানা সোনা চলে আসে, আমি পিছু পিছু চলে আসলাম, কারণ ওকে একা ছাড়া ছেড়ে দেওয়াটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে শিয়ালের জন্য। আর যে আদিবাসীগুলো ইঁদুর খুঁজতে এসেছিল, খোঁজা হয়ে গেছে, চলে যাচ্ছে একজন, আর একজন হয়তো ভাই বা কেউ হবে, সাইকেল নিয়ে এসে অন্য পথ দিয়ে যাচ্ছে। আর এই যে আমার মানা সোনা এসে একটা আমাদের পাড়ার মাসি হবে, ওর মানে আমার বোন হবে, ওর কোলে এসে বসে পড়লো। কারণ একটাই, সে ফোন দেখছে, কার্টুন দেখছে, যেখানে কার্টুন সেখানে সে হাজির। কোলে এসে এমন চুপটি করে বসে রইল, মনে হচ্ছে যে সে সেখানেই ছিল আর কি, এরকম অবস্থা। এই যে মা ধামা রেখে দিয়েছে, কাস্তেও রেখে দিয়েছে, মা যাবে এক্ষুনি ঘাস ছিঁড়তে কাটতে আর কি। এই যে মা বসে বসে কাঁথা সেলাই করছে, দেখতে পাচ্ছ? কাঁথা মানে বস্তা সেলাই করছে গরুকে পরানোর জন্য, কারণ ভীষণ ঠান্ডা হয়ে গেছে আমাদের এখানে, ঠান্ডা পড়ে গেছে অলরেডি। আর আমি এই সময় একটু একটা ছোট মিনি ব্লগ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, সবাই সাবস্ক্রাইব করবে, কেমন, বাই।